প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমার এই চ্যানেলটার নাম আছে ধর্মজগৎ। আমি জগতের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করি। তো একই ধর্ম নিয়ে আলোচনা তো আসলে একটু বিরক্তিকর, তাই না? ভালো লাগে না একই জিনিস। তো আজকে একটা গান গাইব। এটা আমার স্বরচিত একটা গান, আমার নিজের হাতে লেখা গান। আমি সাভার থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। তো চিন্তা করলাম লম্বা সময় কী বা করি। আমার ছোটো একটা ডায়েরি ছিল পকেটে, একটা নোট। তো বসে বসে একটা গান লিখেই ফেললাম আর কি। তো সেই গানটা যদি অসুন্দর লাগে মনে কিছু করবেন না। চলেন শুরু করি। যা আছে তোর দেহ বান্ডে, তারও এসে বিশ্ব ব্রহ্মাণ্ডে, খোঁজ না করিলি নির্ভোদে কি করিলি। মানে আমাদের দেহ কিন্তু পঞ্চভূতে গড়া, জানেন? যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাও আছে আমাদের দেহ ভাণ্ডে। এটা যারা সবাই তো বিশ্লেষণ করতে পারে না, যারা বিশ্লেষণ করে তারা পেয়ে যায় যে ক্ষিতি অপতেজ মরুদ্বম, এই যে পঞ্চভূতে এই প্রকৃতিতে গড়া, আর এই প্রকৃতির উপাদান দিয়ে আমাদের গড়া। ঠিক আছে? তো সৃষ্টিকর্তা আমাদের ভিতরে আছেন, আর আমরা সৃষ্টিকর্তার ভিতরে আছি। এটা আমরা যারা নির্বোধ তারা বুঝতে পারি না। বোঝা গেছে? এটা কিন্তু কোরআনের কথা। কোরআনে বলা হয়েছে যে আল্লাহ থাকেন মানুষের ভিতরে, মানুষের কলবের ভিতরে, মানুষের সাহারকের নিকটে। যেদিকে থাকে আবার সেদিকে আল্লাহর দিক। হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ডাইন বা সামনে নিচে 10 দিকেই সৃষ্টিকর্তা আছেন। যদি 2 ব্যক্তি উপস্থিত থাকে মনে করবো তৃতীয় জন সে আল্লাহ উপস্থিত আছে। আর যদি 3 ব্যক্তি থাকে চতুর্থ জন সে আল্লাহ উপস্থিত আছে। যদি 4 ব্যক্তি থাকে মনে করবো পঞ্চম জন সে এত শক্ত করে বলা আছে কোরআনে। কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। তো তারপর ভিত্তি করে গানটা। তো আমরা এই পৃথিবীর যে মানে যে সারাংশ, পৃথিবীতে যে সমস্ত জিনিস আছে, যেমন বাতাস আছে, আমরা বাতাস ভোগ করি। পৃথিবীতে পানি আছে, পানি আমরা ভোগ করি, আমাদের দেহে পানি আছে, তাই না? অন্যান্য যে সমস্ত উপাদান পৃথিবীতে আছে সেই অভিধানে প্রকৃতি নিজেই নিজেকে আপন মনে গড়ছে, নিজে আপন মনে গড়ছে আর ভাঙছে। তুমি শূন্য মহায় আকাশে, রক্ত লীলা বিলাসে। তাই না? কবি কাজী নজরুল ইসলামের কথা। তুমি শূন্য মহায় আকাশে, রক্ত লীলা বিলাসে, ভাঙিস গড়িস নীতি, ভাঙিস গড়িস নীতি, ক্ষণে ক্ষণে নিরজনী প্রভু নিরজনী। তার আপন মনে তিনি ভাঙছেন করছেন। ওই যে খেলিস হয়ে বিশ্ব লয়ে বিরাটের শিশু আনমনে। এই পৃথিবীটাকে যদি আমরা শিশুর সঙ্গে তুলনা করি, তিনি ভাঙছেন আর গড়ছেন। এটাই তার খেলা, এটাই তো তার আনন্দ। তো ওই কথা চলেন আমরা শুরু করি। যা সে তোর দেহ ভাণ্ডে, তারও এসে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধে কি করিলি। আগুন পানি মাটি বাতাস যায় আসে তোর দেহে, সব কিছু মিশে রয়েছে দেখ না একটু চেয়ে। আমাদের দেহকে অ্যানালাইসিস করতে হবে, এজন্য জ্ঞান দরকার। যারা বিবেকবান, যারা চিন্তাশীল, যারা বুদ্ধিমান তারাই শুধু বুঝতে পারবে, মূর্খরা নয়। মূর্খদের জীবনী বৃথা, ওদের জন্মই অর্থহীন, যারা মূর্খ। আগুন পানি মাটি বাতাস যায় আসে তোর দেহে, সব কিছু মিশে রয়েছে দেখ না একটু সে মানে কি? অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে আর কি। যায় আসে তোর দেহ ভাণ্ডে, তারও এসে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধে কি করিলি, নির্বোধ এ কি করিলি। যে জুয়ারে আইসা ছিলি লাগলো ভাটা তার, জানলি না কব নদী ভাটির সমাচার। যে জুয়ারে আইসা ছিলি লাগলো ভাটা তার, জানলি না কব নদী ভাটির সমাচার। বন্ধুরা, এই যে আমাদের জীবনেও জোয়ার ভাটা আছে, জিনিসটা একটু ভেঙে না বললে বলা তো অনেকে বুঝবে না। আমাদের জীবনে কিন্তু ঋতু পরিবর্তন ঘটে, জানেন তো?
যেমন শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বৃদ্ধ, জরা, মৃত্যু। এরটি কয়েকটা স্টেপ আছে, আমাদের জীবনে কয়েকটা স্টেপ আছে। আবার প্রকৃতিতে, এই বিশ্ব প্রকৃতিতেও কিছু স্টেপ আছে, জানেন তো, ধাপে ধাপে। যেমন গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, শীতকাল, হেমন্তকাল, বসন্তকাল। আবার যদি আরেকটু ছোট করে ভাগ করি তাহলে আমরা জানি যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত। 12 মাস, 12 মাসে 6 ঋতু, তাই না? কত বিচিত্র এই 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 জগৎ। জগতে যেমন বৈচিত্র্য আছে, আমাদের জীবনেও বিভিন্ন ঋতুর পরিবর্তন ঘটে, সময় পরিবর্তন ঘটে। সেই কথা এখানে চলে আসছে যে জুয়ারে আইসা ছিলি লাগলো ভাটা তার, জানলি না কব নদী ফাটির সমাচার, নির্বোধে কি করিলি আপন বান্ডের খোঁজ না করিলি, নির্বোধ কি করিলি যায় আছে তোর দেহ ভাণ্ডে খোঁজ না করিলি। দিনের শেষে অবশেষে বুঝলে কি আর হয়, দিনের শেষ বলতে বোঝেন না আমাদের জীবনের, মনে করেন যে শিশুকালে করছি একরকম, সেটা না বুঝে করছি, কিন্তু যৌবনকালের ইবাদত বন্দেগী সবচেয়ে বেশি ফলদায়ক হয়। এখন যৌবনকালটা তো আমি শয়তানি, বাটপাড়ি, বদমাইশি, ভণ্ডামি, প্রতারণা, চিটারি, বাটপাড়ি, যত জুয়োখুরি, চগলখুরি আছে, যত রকম অন্যায় অপকর্ম আছে, সেই সমস্ত করে আমি পার করলাম। এখন বুড়ো বয়সে পরে আর করে কি লাভ, কোনো লাভ হবে না, ঠিক আছে? সময় থাকতে সাধন করতে হবে, সময় গেলে সাধন হবে না, সেই কথা আর কি এখানে চলে আসছে। যে দিনের বেলা মানে কি, দিনের শেষে মানে কি, আপনার জীবনের যে শেষ মুহূর্তে, দিন বলতে আপনার জীবনের যে সময়টা, সেটাকে বোঝানো হয়েছে। দিনের শেষে অবশেষে বুঝলে কি আর হয়, চতুর্বেশে নানান বেশে চারিদিকে কত মানুষ কত কথা কয়। দেখবেন অনেক রকমের মতের মানুষ, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ খারিজি, কেউ রাফেই, কেউ দ্রজ, কেউ শান্ত, কেউ ইজিদি, কেউ বাহাই, এক একজনে এক এক রকমের আরাধনা করতে বলে। আর কোনো কোনো হুজুর বলে তওবা করলেই সব মাপ, একবার হজ করে আসেন জীবনের সমস্ত গুনাহ মাপ হয়। তাই নাকি? তাহলে একটু হজ করেই আসি, কাজ হবে না, ভালো কর্ম করতে হবে। এবং আপনি যদি মনে করেন আকাম করছেন, অন্যায় কাজ করছেন, যদি আপনার কাছে কেউ প্রাপ্ত ব্যক্তি হয়, তাহলে তাকে তার প্রাপ্য ফিরিয়ে দিতে হবে, তার আগ পর্যন্ত আপনার ক্ষমা হবে না। ওই মুখে মুখে তওবা করে কোনো লাভ হবে না। তওবা শব্দ তো ফিরে আসা, বিরোধ থাকা। তাই বলি মন সময় থাকতে হওরে হুঁশিয়ার, মানে মরে যাওয়ার আগে, বাইসে থাকতে আর কি। তাই বলি মন সময় থাকতে হওরে হুঁশিয়ার, নইলে শেষের দিনে পরপারে ভয়ঙ্কর নিদান, ভয়ঙ্কর নিদান। এই শেষের দিনের পরপার বলতে সেই কিয়ামতের কথা বোঝানো হয়েছে। বন্ধুরা এখানে একটু কথা বলি, হ্যাঁ, মাইন্ড করে না। আমাদের ইসলাম ধর্মে আছে আমরা কিয়ামতের দিন পুলসিরাত পার হয়ে জান্নাতে যাব। খ্রিস্টান ধর্ম সেই পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। ইহুদি ধর্ম পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। আর মিশরীয় ধর্মে মিজান পার হয়ে জান্নাতে যেতে হবে। আর পার্সি ধর্মে আজ থেকে প্রায় 5000-6000 বছর আগে ইরানে একটা ধর্ম ছিল পার্সিয়ার ধর্ম, সেখানেও সেই 5 ওয়াক্ত নামাজ আছে, কলেমা আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, মিরাজ আছে, সব আছে। সালমান ফার্সিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন, সেই পার্সি ধর্মের লোক। তাকে আবার কোরআন শরীফ অনুবাদ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, ঠিক আছে? এগুলো মানুষ জানে না, খুঁজতে হয়, না খুঁজলে পাওয়া যায় না। তো হলো বিষয়। তো সেই যে পার্সি ধর্ম, সেখানেও সেই সিম্বত সাঁকো মানে পুলসিরাত, সেই সিম্বত সাঁকো মানে পুল, কারবার, ব্রিজ, চার যাই বলেন, সেটা পার হয়ে জান্নাতে যেতে হবে, সেই কথা সেই ধর্মে আছে। আবার সনাতন বা হিন্দু ধর্ম সেই সিম্বত সাঁকো বা বৈতরণী, অর্থাৎ সেই তপ্ত আগুনের যে নদী, সেই নদী পার হয়ে জান্নাতে যেতে হবে। একই কথা, অল আর ইকুয়াল বাট উই ডোন্ট নো অ্যাবাউট ইট। মানে সবাই সমানই কথা বলে, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। ওই যে এক দেশের গালি আর এক দেশের বলি, এটা কি জন্য আর কি। নির্বোধে কি করিলি যায় আছে তোর দেহ ভাণ্ডে খোঁজ না করিলি।
আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।